যে আজকে সকাল 5:40 সম্ভবত এই ওসি মহোদয় আমার মেসেজ দিয়ে জানাইছেন যে এই হত্যাকাণ্ডে যিনি প্রধান আসামি তাকে তারা ধরতে পারছেন এবং আজকে এর পরবর্তীতে সবকিছু উদ্ঘাটন হয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ওসি মহোদয়, এসপি মহোদয়কে যে এত কষ্ট করে আমাদের এলাকায় তারা বিভিন্ন জায়গা থেকে আসছেন, এই যে কাজ করতেছেন, এটা একটা বিরাট এমপি হিসাবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আমার ওসি সাহেবকে আমি যা জিজ্ঞেস করতে চাই যে তো দ্রুত আপনারা মানে কিভাবে ধরলেন, যদি একটু বলতেন যে এটা জানুক সবাই। ওসি মহোদয়কে যেহেতু আমি এমপি, দেশের প্রশাসন এর পদক্ষেপ দিবে এবং যারা এই পরিকল্পনা করেছে তাদেরকে বের করে আনবে। প্রতিটা খারাপ ঘটনার জন্য আমাকে আমার নখদর্পণে থাকতে হয়। আমি মনে করি যে যেহেতু আমি মানুষের নেতা হয়েছি, সুতরাং আমার মানুষের সুখে দুঃখে থাকা লাগবে। আমি ওসি মহোদয়কে ফোন দিছি, দেয়া বলছি যে এসপি মহোদয়কে ফোন দিয়ে বলছি যে যত তাড়াতাড়ি সম্ভব উদ্ঘাটন করা লাগবে। যে আজকে সকাল 5:40 সম্ভবত এই ওসি মহোদয় আমার মেসেজ দিয়ে জানাইছেন যে এই হত্যাকাণ্ডে যিনি প্রধান আসামি তাকে তারা ধরতে পারছেন এবং আজকে এর পরবর্তীতে সবকিছু উদ্ঘাটন হয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ওসি মহোদয়, এসপি মহোদয়কে যে এত কষ্ট করে আমাদের এলাকায় তারা বিভিন্ন জায়গা থেকে আসছেন, এই যে কাজ করতেছেন, এটা একটা বিরাট এমপি হিসাবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আমার ওসি সাহেবকে আমি যা জিজ্ঞেস করতে চাই যে তো দ্রুত আপনারা মানে কিভাবে ধরলেন, যদি একটু বলতেন যে এটা জানুক সবাইকে। আজকে আর কালকে আপনারা আমার সাথে কেউ সেলফি তুলতে পারত না, কারণ আমি একটা খবর পাইছি সিরিয়াসলি যে 2-3 দিনের ভিতরে একটা গ্রুপ ঘুরতেছে আমার মারবার লাগি। যেভাবে আমি পাইছি আমার সিকিউরিটি আমি বিশ্বাস করি উপরে আল্লাহ নিচে আমার এলাকার মানুষ। অন্য কেউ হইলো তো আজকে মাঠও আইলো না, আমি মাঠও আইছি। আমি চাই মরলে, আমি সোনারঘাটটা মরলে সবচেয়ে বেশি খুশি হই, অন্তত আমার মাটিতে আমার যেন আমার সবকিছু আমার মাটিতেই হয়। তাও আমি ভয়ে আমার কোনো কিছু কাজ আমি বন্ধ করব না। আমি একটা এক্সট্রা সিকিউরিটি আপাতত যে কোনো কেউ আমি শরীরের কাছে এলাও করব না। আপনারা আপাতত আজকে কালকে সেলফি তুলবেন না, কারণ গেলে ফিরানো যায় না। এখন অনেকে কে কোন মন নিয়ে যায় বোঝা যায় না। সবারই তো মনে হয় মনে আমার সোনারঘাট মাধবপুরে, কিন্তু দেখা গেল এই মাছালো দাঁড়া বা ইউনি সাথে এটা তো হইতে পারি না কোন সময়। ওই যে রাসেল বাইপার যেটা, তা আপনারা একটু আমার সেফটির লেখা চেষ্টা করবা, বাকিটা আমি উপরওয়ালার কাছে সাইডে দিছি। ঘটনা সংঘটিত হওয়ার পরেই তো আমরা যখন সংবাদ হওয়ার সাথে সাথে আমরা টোটাল টিম, আমরা থানা টোটাল টিম, আসলে যে কোনো ঘটনায় আমরা যদি মানে সবাই একই প্রেমে যদি কাজ না করি, সাফল্য আসবে। আমাদের মাননীয় ডিআইজি স্যার, এসপি স্যার এবং আপনার স্যার, ইন্সপেক্টর, আপনাদের সবার নির্দেশনা মোতাবেক স্যার আমরা প্রযুক্তি এবং আমাদের গোয়েন্দা সোর্সের মাধ্যমে আমরা এই প্রধান যে ঘাতক তাকে আমরা গ্রেপ্তার করে সক্ষম হই এবং তার ঘটনায় সম্পূর্ণ মোটামুটি আমাদের কাছে যে তথ্য দিচ্ছে এবং সত্যের সাথে সামঞ্জস্য দেখে আমরা এবং তার দেওয়া তথ্য ভিত্তিতে 3টি অস্ত্র আমরা উদ্ধার করতে পারছিলাম। মোটামুটি 12 ঘন্টার মধ্যে তো মোটামুটি উদ্ধার মোটামুটি 12 ঘন্টার ভিতরে। আপনি বলতে চান যে সবাই আমরা পরিবারের মতো কাজ করলে এগুলো বেশি সহজ হয়? শুনেন, রাজনৈতিক ভাবে খুব বেশি প্রভাব না দিলে সাধারণত কোনো অপরাধ পুলিশ পারে না, এরকম কোনো জিনিস নাই। আমার একটা বিশ্বাস যে এইবার আমার এলাকা থেকে আমি বুঝতেছি যে তারা চাইলে অনেক কিছু পারেন। আমি ধন্যবাদ জানাচ্ছি, আমি সিলেটের বা আমাদের মাননীয় ডিআইজি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি, হবিগঞ্জের এসপি মহোদয় আমাদের আক্তার সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের ওসি হিল্লুল রায়, উনি অত্যন্ত ভালো কাজ করতেছেন এবং আমরা যদি একটু উৎসাহ দিই ওনাদেরকে, ওনারা অনেক ভালো কাজ করতে পারেন। আমি কিন্তু এমপি হয়ে অনেক বড় অফিসার কিছু হই নাই, আমার কাছে মনে হয়েছে যে আমি একজন খাদেম, সবাইকে নিয়ে আমার কাজ করা আমার দায়িত্বের মধ্যে পড়ে। এবং আপনি দেখেন ডিপার্টমেন্টের পুলিশ বলেন বা যে কোনো প্রশাসনের লোক কোনো অন্যায় করলে যেভাবে আমরা কথা বলি, ওনারা যখন ভালো কাজ করেন তাও আমাদের কথা বলা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আর আমি আমার মাধবপুর সোনারঘাটের মানুষকে একটা কথা বলতে চাই, প্লিজ কোনো ধরনের অন্যায় করবেন না, কিছু সময় দেন, আমরা সুন্দর একটা সমাজ ব্যবস্থা চালু করতে চাই। আবার মাদকের ব্যাপারেও একটা কথা বলতে চাই, মাদক থেকে বেরোয় আসতে হবে। আমাদের পুলিশ ডিপার্টমেন্ট এবং বিভিন্ন ডিপার্টমেন্ট কাজ করতেছেন, আপনারা বিকল্প পেশায় চলে যান, প্লিজ সমাজটারে নষ্ট করবেন না। উনি পরিবারে চুরি করেছেন, ওনার প্রাণনাশের হুমকি আছে বলে কি খবর পেয়েছেন উনি? আমি আমার পরিবার, আমার সভাপতি, আমাদের কুদ্দুস ভাই, আমার পরিবার, আমাদের চেয়ারম্যান সাহেব